বাসর রাতে ঢুকে জানতে পারলাম যার সাথে আমার বিয়ে হয়েছে সে আমার প্রেমিকা নয়, তার যমজ বোন। মানে আমি তো তিন্নির কোনো যমজ বোনকে চিনি না, আর ও কোনোদিন বলেনি যে তার একটা যমজ বোন আছে। আর তিন্নি কোথায়? তিন্নির বোন বলল কেন বলেনি সেটা জানি না, আর সে বিয়ের আগে আরেকজনকে নিয়ে পালিয়ে গেছে। আমি বললাম মানে কার সাথে পালাবে, ও তো আমাকে ভালোবাসতো। সেগুলো আমি জানি না, তবে বিয়েটা আপুর সাথে হয়নি আপনার। আমি বললাম দাঁড়াও, তিন্নির নাম্বারে কল দিচ্ছি, দেখি সে কার সাথে পালিয়েছে। মেয়েটি বলল এসব করে কোনো লাভ নেই, তার ফোন অফ পাবেন আপনি। আমার ফোনের ছবিগুলো দেখুন, বুঝতে পারবেন আমরা যমজ বোন। আদিরা ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল, আমি হাতে নিয়ে দেখলাম দুই বোনের অনেকগুলা ছবি। মেয়েটা আমেরিকাতে বড় হয়েছে মামার কাছে, সেগুলা ছবি সহ প্রমাণ দিল। এবার আরো একটা শক্ত প্রমাণ পেলাম, মেয়েটার ঠোঁটের নিচের তিলটা নেই, যেটা তিন্নির ছিল। পৃথিবীতে এমন হতভাগা মানুষ কয়টা আছে কে জানে। 4 বছর প্রেম করলাম, বিয়েও ঠিক হলো তার সাথে, কিন্তু সে পালিয়ে গেল, বিয়ে করলাম তার যমজ বোনকে। কেন পালালে তিন্নি? আর যদি পালানোরই ছিল তাহলে আমাকে বলে দিতে, আমি বিয়ে পর্যন্ত আসতামই না। মনের ভিতরে হাহাকার আর কষ্টের কারণটা না হলেও পারতে। আজকের রাতটা নিয়ে কত স্বপ্ন দেখিয়েছিলে মনে আছে? তুমি যেন পাশে বসে আছো, দেখতেও একই রকম, শুধু মানুষ দুইটা। কিভাবে বোঝাবো মনকে? যত সহজে বলা হচ্ছে পরিস্থিতির কথা, সত্যি কি ততটাই সহজ? সে মানুষটার মতো একই রকম দেখতে একটা মেয়েকে নিয়ে কাটাতে হবে সারা জীবন, অথচ তাকে কোনোদিন তিন্নি বলে ডাকতে পারবো না। মেয়েটার দিকে তাকালাম, দুইজনের মধ্যে একটু পার্থক্য আছেই। এই মেয়েটার নাম আদিরা না হয়ে হতে পারতো মিন্নি। আমি মিন্নি ডাকতে গিয়ে ভুল করে তিন্নি ডাকতে পারতাম, কিন্তু আদিরাকে কিভাবে তিন্নি বলে ডাকবো সেটা তো ইচ্ছাকৃত হয়ে যাবে।